আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল, বন্ধু হয়ে গেল, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুনিয়া ও পরকালের মধ্যে কোনো টেনশন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি হাদিসে কুরসির মধ্যে বলেন লাউলাকা লামা খালাকতু আফলাক, আমার বন্ধুরে না বানাইলে কোনো কিছুই বানাইতাম না। পাশাপাশি আরেকবার বলেন মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধুর সাথে দুশমনি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই তাদের ব্যাপারে যুদ্ধের ডিক্লার ঘোষণা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধ কথাটা কিন্তু সাধারণ নয়। কাদের সাথে? যারা ওলি আল্লাহদেরকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, তাদের বিরুদ্ধে যারা মন্তব্য করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ডিক্লার দিই। তাইলে বোঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে ওলিদেরকে বন্ধু বানিয়ে নিলেন, বান্দা থেকে ওলিদেরকে বন্ধু বানাইলেন। একমাত্র কারণ হলো ওই বান্দাটা সিবগাতুল্লাহি মিনাল আহসানু মিনাল সিবগা, আমার মাওলা রঙে রঙিন হয়ে গেল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রঙে রঙিন হয়ে গেল, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। বাবারে গাউসে পাক আমার নবীর উম্মত, গাউসে পাক একদিন কি করলেন? ইসলামের দাওয়াত দিয়ে আসে যখন কি করলেন? তালিম দিয়ে এসে যখন তালিমের কাজ শেষ করে এসে যখন তিনি ঘরের মধ্যে চইর মধ্যে কি করলেন? মাথাটা লাগাইয়া একটু শুইলেন, তন্দ্রায় গেলেন। এমন সময় রে বাবা গাউসে পাকের পাগড়ি মুবারকটা, এই গাউসে পাকের পাগড়ি মুবারকটা তিনি খুইলা রাখলেন। এভাবে মোড়ানো ছিল, বান্ধানো ছিল, এই গাউসে পাকের পাগড়িটা খুইলা রাখলেন। গাউসে পাকের পাগড়িটা যখন খুইলা রাখলেন, খোলার পরে পাগড়িটা ওই চহির নিচে জুইলা জুইলা এভাবে বাতাসে দুলতেছে। এভাবে যখন বাতাসের মধ্যে দুলতেছে রে বাবা, যখন রাত্র হইয়া গেল, গাউসে পাকের ঘরের মধ্যে চোর ঢুকলো। গাউসে পাকের ঘরের ভিতরে
এক চোর আইছে চুরি করার জন্য রে বাবা। গাউসে পাকের ঘরের মধ্যে আশেপাশে তাকায়া দেখে কাপড়টা বড় দামি, এই পাগড়িটা বড় 12 হাত লম্বা, এই বড় হাত এই কাপড়টাকে আমি আজকে নিয়ে দোকানে বিক্রি কইরা দিব। সাধারণ কথা না রে বাবা, গাউসে পাকের পাগড়িটা যখন ঝুলতেছে খাটির নিচে চকির নিচে, যখন এই চকির নিচে এক চুর ঢুকা রইলাম, এই পাগড়িটা কি করলেন, এই চুরে এভাবে জমাইতে আরম্ভ করলেন, জমাইতে 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 আরম্ভ করলেন। গাউসে পাক চহি উপরে এমন ভাবে ঘুমিয়ে আছেন। ওরে গাউসে পাক বেলায়েতের চক্ষু দিয়া দেখে গাউসে পাকের পাগড়ি চুর বেড়া এইভাবে নিয়ে যাচ্ছে। এই জন্য বেলায়েতের দরজা ওলি আল্লাহদের জন্য খোলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী স্বপ্নে পাইলাম মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী স্বপ্নে পাইলাম দয়ালের ছবি গো। ও আমার যাই আছে সব দিলাম, যাই আছে সব দিলাম, আমার বলতে কিছু নাই দয়াল, এই ভব সংসারে আপন কেহ নাই। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম শিরাশার ছবি গো। ওরে আমার যাহি আছে সব দিলাম, আমার বলতে কিছু নাই দয়াল, আর তো কেহ নাই। এ গাউসে পাকের পাগড়ির মুবারকটা চোর বেটা কিতা করলেন, যখন এই পাগড়ি মুবারকটা জমাইতে আরম্ভ করলেন চুরি করার জন্য, গাউসে পাক বেলায়েতের নজর দিয়া দেখতেছেন। কেননা আল বেলায়েতু জিল্লু ওয়ান নবুয়াত, নবুয়াতের ছায়া মুবারক হলেন বেলায়েত। ও বন্ধু, আমার নবীর আল্লাহ পাক বানাইলেন, আল্লাহ নিজে হলেন রব্বুল আলামিন। আমার নবী হইলেন আমার আল্লাহ যতটুকুর জন্য রব্বুল আলামিন, আমার নবী আমার আপনার নবী হলেন ততটুকুর জন্য রহমাতাল লিল আলামিন। আল্লাহ কুরআনে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার বন্ধু ততটুকুর জন্য রহমত। গাউসে বেলায়েতের দরজা খোলা, খাতামুন নবীন নবীদের দরজা বন্ধ। বাবুরে ও এলাকার আমার শিক্ষিত গুণী জ্ঞানী ভাই বাবারা, গাউসে পাক যখন কি করলেন, গাউসে পাক যখন কি করলেন, বেলায়েতের নজর দিয়া দেখলেন চোর বেটা পাগড়ি জমাইতে 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 এমন একটা বড় টাল হয়ে গেলেন। এই গাউসে পাক এই মাথা থেকে পাগড়ির ভানটাও খুলতে পারলেন না। এই পাগড়িটা যখন রাখলেন, গাউসে পাক যখন খালি মাথায় একটু এই বালিশটার মধ্যে লাগাইয়া তন্দ্রায় গেলেন, বেলায়েতের নজর দিয়া গাউসে পাক দেখে এই চোর বেটা এই গাউসে পাকের চোখের নিচের মধ্যে থেকে পাগড়িটা নিয়ে যাচ্ছে। এমন সময় কি করলেন,
সারা রাত্র নিলেন, নিতে নিতে কাপড় তো আর শেষ হয় না, চুর বেটা ডরাইয়া গেল, হায় রে পাগড়ি বুঝি এত বড়। এজন্য কি করলেন, ওই চুর বেটা যখন কাপড়টা জমাইতে জমাইতে বড় একটা টাল হয়ে গেল। এমন সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। চোর বেটা ডরাইয়া গেল, আহারে আমি তো এখন আজান হয়ে গেল, আমি তো ধরা পড়ে যাব। এমন সময় কি করলেন, বেলা ওই গাউসে পাকের ঘুম ভেঙে গেল। গাউসে পাক সজাগ হইয়া দেখে, এমন সময় গাউসে পাকের বাড়ির ভিতরে ওই এলাকা থেকে কিছু লোক আসলেন গাউসে পাকের কাছে, হুজুর আপনি যে আমার এলাকার জন্য একজন কুতুব বানাইয়া দিলেন, এই কুতুব তো ইন্তেকাল করেছে, মারা গেল। হুজুর আপনি আমাদের মধ্যে একজন নেতা বানাইয়া দেন, কুতুব বানাইয়া দেন। এই জন্য কুতুব বানানোর জন্য গাউসে পাকের দরবারে কিছু লোক আসলো, ডাক দিয়ে বলে, গাউসে পাক বলে, হে আমার মুরিদেরা, ও আমার মুরিদেরা, যাও যাও আমার ঘরের ভিতরে ঢুকো, ঢুইকা যাইয়া দেখো হাতের নিচে চোখের নিচে একটা চোর বেড়া ঢুইকা রয়েছে, ওই ব্যক্তির টাইনা নিয়ে আসো, যায়া নিয়ে আসো। ওই ব্যক্তিটা তোমার ওই এলাকার জন্য আমি কুতুব বানাইয়া দিলাম। কুতুবের দরজার অনেক বড় ক্লাস, এই কুতুব বানাই দিছে। এই চোর বেড়াকে যখন টাইনা বের করলেন, বাইর করতে অনেক কষ্ট হলো, সংক্ষিপ্ত আকারে বলছি, বাইর করতে যখন কষ্ট হলো, ডাক দিয়ে বলেন, গাউসে পাক ও আব্দুল কাদের জিলানী, আমি তো চুরি করতে আসলাম, আমি চুরি করতে আইসা তো পয়সা গেলাম, আপনার সারা রাত্র পাগড়িটা আমি নিলাম কিন্তু শেষ হইল না। হুজুর গো, ও আল্লাহর ওলি, ও গাউসে পাক আপনার পাগড়ি মুবারকটা তো আমি শেষ করতে পারলাম না। আমাকে যখন আপনার মুরিদেরা হাতের মধ্যে ধরে টাইনা বার করতেছে, আমি আল্লাহর কাছে তওবা করলাম, মনে মনে কান্নাম, মাবুদ মাবুদ আল্লাহ, জীবনে কত চুরি করলাম, আজকে থেকে তওবা করলাম, আজ থেকে আর চুরি করব না, বড় বিপদ থেকে মানুষের হাত থেকে আমাকে আল্লাহ তুমি বাঁচাও। গাউসে পাকের এই চোর ব্যক্তিটা গাউসে পাকের দরবারে জীবনের তলো খালাস করলো আমার আল্লাহ রব্বুল আলামিন। চোর ব্যক্তিটার ডাকটাকে আল্লাহ কবুল করলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। কবুল করার পরে বললেন, যাও তোমাকে এমন শহরের জন্য কুতুব বানায়া দিলাম। হুজুর জীবনে আমি নামাজ পড়ি নাই, হুজুর আমি জীবনে কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন শরীফ পড়তে পারি নাই। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, ও চোর বেডারে, তুমি যে আমার মাবুদের কাছে একটা তওবা করলা, এই তওবার বেলায়েতের নজর দিয়া মুহূর্তের মধ্যে তোমারে কোরআনের হাফেজ বানায়া দিলাম। যাও এখন তুমি পারবা, নামাজও পড়াইতে পারবা, সবাই শিক্ষাও দিতে পারবা, তোমার চোর থেকে আমি তোমার আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে বলি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর সোহবতে থেকে আমল করার সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।